যারা আজকে বিএনপিকে এত কিছু করো ঠেকাতে পারে নাই, এত কিছু করার পরও তারেক রহমানকে ঠেকাতে পারে নাই, হতাশ হয়ে কিন্তু তারা এখন বারবার হতাশ হয়ে যাচ্ছে। গণতন্ত্র আবার ফিরিয়ে দিয়েছিলেন তিনি, রাজনীতিটাকে আবার রাজনীতিবিদদের হাতে ফিরিয়ে দিয়েছিলেন। সেই কারণেই তিনি অতি অল্প সময়ের মধ্যে বাংলাদেশের যে জনপ্রিয়তা অর্জন করেছিলেন সেই জনপ্রিয়তা এখনো আকাশচুম্বী। এখনো তার জনপ্রিয়তাকে তার ধারে কাছে কেউ যেতে পারে নাই। এটাই হলো বাস্তবতা। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে আজকে এই পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য কোনো আন্দোলন বা কোনো আইন করতে হয় নাই। তার নিজের মহিমায়, তার নিজের কর্মের মধ্য দিয়েই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আজকে এই পর্যায়ে এসেছেন। নিজেকে গড়ে তোলার জন্য দেখেন, তিনি একজন আদর্শ মানুষ ছিলেন, তিনি একজন আদর্শ পিতা ছিলেন, তিনি একজন আদর্শ সংসার প্রধান ছিলেন। কাজে এটা তার ব্যক্তি জীবন। তার রাষ্ট্রীয় জীবনে দেখেন, রাষ্ট্রীয় জীবনে আসার পরে তিনি রাষ্ট্রটাকে যখন বাংলাদেশ নামে রাষ্ট্র থাকবে কিনা এমনি একটা হুমকির মুখে চলে গিয়েছিল, তখন কিন্তু এই রাষ্ট্রটাকে তিনি আবার মজবুত পায়ের তলায় ভিত্তির উপর দিয়ে তিনি দাঁড় করিয়েছেন। রাষ্ট্র ব্যবস্থার মধ্যে এমন কোনো সেক্টর নাই, কৃষি বলি, সংস্কৃতি বলি, অর্থ বলি, আজকে যে কোনো সেক্টরে যদি আমরা হাঁটতে চাই, বিশ্লেষণ করি, তাহলে কিন্তু জিয়া রহমানকে আমরা সব জায়গায় খুঁজে পাবো। অনেকগুলোর মধ্যে একটা অংশ মাত্র এই খালখানাকরণ কর্মসূচির মধ্যে দিয়ে আমাদের মখা আলমগীর শুধুমাত্র একটা কিঞ্চিত এই সাবজেক্টের উপরেই রিসার্চ করে তিনি ডক্টরেট পেয়েছিলেন। তা আমরা বিশ্বাস করি জিয়া রহমানের প্রতিটা জীবনের প্রতিটা অংশকে নিয়ে রিসার্চ করার মতো আছে, প্রতিটা জীবনের প্রতিটা অংশ থেকে শিক্ষা গ্রহণ করার মতো আছে। কাজেই সেগুলো যদি আমরা শিক্ষা গ্রহণ করতে পারি এবং তার মধ্যে দিয়ে যদি আমরা দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই, তাহলে সত্যিকার অর্থে একটা সুখী সমৃদ্ধশালী দেশ গড়ে তুলতে পারবো। এবং তার নীতি অনুসরণ করে যদি আমরা দলটাকে গঠন করতে পারি, দলটাকে নিজের একজন আদর্শ কর্মী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি। আমরা সবাই মুখে স্লোগান দেই আমরা জিয়ার সৈনিক, কিন্তু জিয়ার সৈনিক হওয়া অনেক কষ্টের। যারা আজকে বিএনপিকে এত কিছু করো ঠেকাতে পারে নাই, এত কিছু করার পরও তারেক রহমানকে ঠেকাতে পারে নাই, হতাশ হয়ে কিন্তু তারা এখন বারবার হতাশ হয়ে যাচ্ছে। আর সংসদ থেকে তারা সংসদ বয়কট করছে, আবার ফিরে আসছে। এটাই কিন্তু হতাশার লক্ষণ, এটাই হতাশার লক্ষণ। আর তিনি কিন্তু হতাশার নেই, তিনি কিন্তু হতাশার নেই। তার একটা স্বপ্ন নিয়ে তিনি আজকে রাজনীতিতে আছেন। সেই স্বপ্ন নিয়ে, তার ভিশন নিয়ে তিনি কিন্তু সরকার পরিচালনা করছেন। কে কি বলল তাতে কিছুই আসে যায় না। সবাই বলেছিল যে তারেক রহমান এত কিছু, এই ফ্যামিলি কার্ড বলছে, কৃষক কার্ড বলছে, আজকে ক্রীড়াবিদ কার্ড বলছে, এগুলো টাকা পাবে কোথায়? এবং সারা বিশ্বে আজকে একটা অর্থনৈতিক মনা অবস্থা চলছে। এই অবস্থায় কিন্তু তারেক রহমান পিছিয়ে নাই। তারেক রহমান কিন্তু একবারের জন্য কোনো হতাশা প্রকাশ করেন নাই, আমি কোথায় পাবো, কি দিব, এই হতাশা কিন্তু তার মধ্যে নাই। যে হতাশা আমরা দেখেছি স্বাধীনতার পরে গ্রাস করেছিল শেখ মুজিবকে। শেখ মুজিব নিজে বলেছিলেন আমি কি করব, কোথায় যাব, আমি সারা পৃথিবী থেকে ভিক্ষা করে নিয়ে আসি, আর আমার চারপাশের চাটার দল সব লুটে পুটে খায় ফেলে, এই দেশটাকে কিভাবে আমি নিচে নিয়ে যাব। যেমনিভাবে জিয়া রহমান হতাশার নাই, জিয়া রহমানের ভিশন ছিলেন, ঠিক তেমনিভাবে আমার নেতা তারেক রহমান কিন্তু একটা ভিশন নিয়ে এগিয়ে যাচ্ছেন। আজকে সমস্যা আছে, এই সমস্যাগুলোকে জয় করে তিনি সামনের দিকে এগিয়ে যেতে চান। এটাই হলো তার ভিশন। এবং তিনি মনে করেন না যে তিনি সেটা পারবেন না। কাজে আমরা রাজনীতি করি মানুষকে দেওয়ার জন্য, রাজনীতি করি নিজে কিছু হওয়ার জন্য, নিজে কিছু পাওয়ার জন্য না। রাজনীতির স্বাভাবিক যদি ধারাবাহিকতা থাকে, গতি থাকে, আমি যেখানে যাওয়ার আমাকে সেখানে আমার রাজনীতি আজকে সেখানে নিয়ে যাবে। আমাদের ছাত্রদের থেকে শিক্ষা গ্রহণ করার আছে যে বিগত আন্দোলনে স্বাভাবিকভাবে ছাত্র বললেই শুধু ওই কিছু ছাত্রকে বোঝায় না, ছাত্র বললেই আজকে বেশিরভাগ ছাত্রকে যারা রিপ্রেজেন্ট করে ছাত্রদলকে বোঝায়। কারণ ছাত্রদল কখন আপোষ করে নাই, ছাত্রদল কখন পিছনের দরজা দিয়ে ক্ষমতার যাওয়ার চিন্তা করে নাই, ছাত্রদল কখনো পরজীবী হয়ে যায় নাই, ওই আওয়ামী লীগের কাঁধে ভর করে ছাত্রদল বাঁচতে চায় নাই। কাজে হতাশ হওয়ার কিছু নাই। আজকে ডাকসুর নির্বাচন কি হয়েছে
চাকসুর নির্বাচন কি হয়েছে, আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে কখনোই আমি এতে হতাশ না, কখনোই হতাশ না। আপনারা দেখেন, যদি হতাশ হতাম তাহলে কি আজকে জাতীয় নির্বাচনে কি আজকে তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারতো? নয়, মূল রাজনীতি আমাদের ঠিক আছে। আপনারা সংগ্রাম করেছেন, এই ছাত্র দলের এমন কোন নেতা কর্মী নাই যারা কিছু এই 17 বছরে অনেক কিছু হারায় নাই, অনেক কিছু হারিয়েছেন। শিক্ষা জীবন থেকে অনেক কিছু হারিয়েছেন, পারিবারিক জীবন থেকে আপনারা অনেক কিছু হারিয়েছেন। কাজেই আর হারানোর কিছু নাই, এখন পাওয়ার ব্যাপার। সেই পাওয়াটা হলো দেশটাকে আমাদের পুনর্গঠন করতে হবে, গণতন্ত্রটাকে আমাদের প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। এই দেশটাকে না খাওয়া মানুষ, না খাওয়া পরিবার আজকে এই দেশের যারা আছে তাদেরকে সেই অবস্থাটাকে ফিরিয়ে দিতে হবে। সেই ফিরিয়ে দেওয়ার মধ্যেই কিন্তু ছাত্র দলের পাওয়া। যারা গণতন্ত্রকে আবার খেয়ে ফেলতে চাচ্ছে, গণতন্ত্রকে নস্যাৎ করতে চাচ্ছে, আমাদের এই দেশেরকে এগিয়ে যাওয়ার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চাচ্ছে, আধিপত্যবাদী শক্তির পক্ষে যারা কাজ করছে, তাদের বিরুদ্ধে আমরণ লড়াই করার জন্য প্রত্যয় নিয়ে ছাত্র দলকে এগিয়ে যেতে হবে। এই আশা পোষণ করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।